আজ আমি রান্না করব এই যে গাঠি কচুর পাতা। দেখেছেন? আমরা তো ছোটবেলায় শোলা কচু খেতাম। শোলা কচু এখন আর তেমন পাওয়া যায় না। ওই মাঝে মাঝে বাজারে দেখলে নিয়ে আসি। এই যে আমি ওই দিদির বাড়িতে এই যে কচু হয়েছিল, আমি কচুরিয়ে নিয়ে আসছি পাতা। আজ আমি রান্না করব এই যে গাঠি কচুর পাতা। এই কচুর পাতা আমি এই যে কচুর পাতা দিয়ে দিয়েছি। এই যে এখন কি কি দিয়ে দেবো সঙ্গে, কোনো তেল দেইনি কিন্তু শুধু পাতা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা ফেড়ে, যেহেতু এই যে কচুর পাতা এই জন্য একটু ঝাল বেশি দিতে হবে। আর দিয়ে দেবো কিছু পরিমাণ গোটা রসুন। হুম, দিয়ে দেবো হলুদ, নুনটা আমি দিয়ে দিয়েছি। এবার আমি কি করবো, তেল দেবো না, দেবো জল। কিছুটা পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে আমি ঢেকে দেবো। এই যে আমি ঢেকে দিয়েছি। এবার আমি ঢাকনাটা তুলে নেবো, দেখি কি এমন হয়েছে। এই দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর। আমি এটাই পাশে এবার নামিয়ে রাখি কড়াইটা। এইদিকে আরেকটা কড়াই চাপিয়ে দিই। কড়াইটা গরম হলে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হোক। এইবার আমি তেলটা গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা একটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কটা গোটা রসুন, হালকা থেতো করে রেখেছিলাম। দিয়ে দেবো কালো জিরে কটা। রসুনটা একটু ভাজা ভাজা হবে, কালো জিরে যে ফুটছে। রসুনটা খুব একটা পোড়া পোড়া ভাজা করবো না। এইবার আমি এই কচু শাকটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে এবার মিশিয়ে নেব। জালটা কিন্তু আমার বেশি দেওয়া যাবে না, অল্প জলে আস্তে আস্তে কচু শাকটা এভাবে করতে হবে, টানাতে হবে। সিদ্ধ তো হয়ে গেছে। কচু পাতায় কিন্তু পেঁয়াজ থাকে না, পেঁয়াজ দিলে একটা কেমন ভাবসু গন্ধ বেরোয়, কোনো স্বাদই লাগবে না পেঁয়াজ দিলে। ওই জন্য আমি পেঁয়াজ দিইনি, রসুন দিয়েছি। ওই যে যে গোটা কাঁচা রসুনটা আমি দিয়েছিলাম, ওই যে যখন পাতাটা সিদ্ধ করি, এ দেখেন এ ভাত যখন মাখাবেন মুখে পড়বে, হেভি লাগে, সিদ্ধ রসুন হয়ে গেছে। আর এই যে যেটা তেলে দিয়েছি ওটা হলো ভাজা রসুন হলো। এই তোমার কচু শাকটা এভাবে আস্তে আস্তে টানিয়ে নেব, প্রায় হয়ে এসছে। এবার আমি এই যে একটি লেবু কেটে রেখেছি, একটা লেবু, এবার লেবুর রস দিয়ে দেবো, যাতে তিতো মানে গলা না চুলকায়।
পুরো আমি একটা লেবু দিয়ে দিয়েছি, যেমন একটু টেস্ট হবে, আবার গলাও লাগবে না। কচু শাক তো আমাদের ভীষণ ভাবে খাওয়ার দরকার, চোখের পক্ষে ভীষণ ভালো কচু শাক। তারপরে কি রক্ত বাড়ে নাকি কচু শাক খেলে। এই দেখেন আমার কচু শাকটা হয়ে গেছে। এই যেমন হয়ে গেছে, যে যেমন খাবেন কেমন পরিমাণ ঝাল দেবেন। আর এই কচু শাকে আপনার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এইদিকে আমি কচু শাকটা নামিয়ে ভেন্ডি ভাজবো। কালকে মাছের ঝোল রয়েছে, ভেন্ডি ভাজা মাছের ঝোল কচু শাক হয়ে যাবে। পাকা আম রয়েছে ঘরে। তো আমার কচু শাক রান্নাটা কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।